আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। টেবিলে টাকার বান্ডিল, একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপির দুই নেতা তোলপাড় বাদুড়িয়ায়। 93 কোটির সম্পদ, 83 ট্রাক ও ফার্ম হাউস, টুলুর সম্পত্তির খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ডেই বিরাট মোড়, এবার ময়নাতদন্তের সরাসরি ইডি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চরম অশালীন মন্তব্য, যন্তর মন্তরে বিক্ষোভ থেকে আটক দিল্লির তরুণীর, দায়ের এফআইআর। শাহকে নিশানা করে মন্তব্য, রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। শাহের ইস্তফা দাবির পাশাপাশি মোদীকেও নিশানা ককরোচের, রাজ্যসভায় প্রশ্ন ফাঁস, প্রতিরোধী বিলে আপত্তি, বিতর্কে প্রিয়াঙ্কা। অশ্লীল ভাষা কি কবে থেকে ফৌজদারি অপরাধ হলো, সৌরভ দাসের মন্তব্যে রাজনৈতিক মহলেই চরম শোরগোল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাহায্য ছাড়া এটা হতে পারে না, টুলু মণ্ডলের 15,000 কোটি টাকা নিয়ে বিস্ফোরক সিএম। গোটা রাজ্যকেই বিক্রি করে দিয়েছিলেন উনি, মমতাকেই সরাসরি তোপ দিলীপের। মমতার রাজনৈতিক চরিত্র বলে কিছুই নেই, কোণঠাসা নেত্রীকেই তোপ অধীরের। জয়সলমীরে মর্মান্তিক দুর্ঘটনা, উটকে ধাক্কা মেরে উল্টে গেল সেনার গাড়ি, মৃত্যু মেজরের। সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাজ, দুমড়ে মুচড়ে খুলে এলো নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হলো ইএসআই হাসপাতালে। কয়লা খনিতে ভয়াবহ মিথেন বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে মৃত্যু 32 শ্রমিকের, শ্বাসরোধী অন্ধকার গর্তের ভেতরে আটকে কত। পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আস্ত নির্দেশ, কি করার কথা বলেছিল হামিমকেই, চাঞ্চল্যকর তথ্য সামনে। বন্যায় বিধ্বস্ত অসমের লাখ লাখ মানুষ, ত্রাণের বন্যা বইয়ে দিলেন বলিউড তারকারা, কে কত টাকা দিলেন জানেন? চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, তদন্তের জাল গুটিয়ে আনার শেষ পর্যায়ে গ্রেপ্তার দুই, কে সাগর শায়েদ জানেন? বর্ধমানে জৈশ জঙ্গি গ্রেপ্তার ইস্যুতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বললেন জাতীয় নিরাপত্তার বিষয়। নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ কাড়ল 3 জনের, জারি কারফু। আরাবুলকে সরাতে এবার জোট বাঁধল তৃণমূল আইএসএফ, ভাঙড়ে নয়া সমীকরণ। মমতার মদতেই 15,000 কোটি টাকার পাথর দুর্নীতি, 1,000 কোটি টাকার সম্পদের মালিক নাজিমুদ্দিন মুখ্যমন্ত্রী। ভাইয়ের মুখ দেখার আগেই মর্মান্তিক পরিণতি, 10 বছরের বোনকে ধর্ষণ ও খুন করালো ডায়াল 112 পুলিশ কনস্টেবল। 4 দিনে ধুমধুমার অ্যাকশন, বাজেয়াপ্ত প্রায় 150 কোটি সম্পত্তি, বীরভূমেই পুলিশ সুপারকে প্রশংসায় ভরালেন উচ্চ শিক্ষামন্ত্রী। টুলুর কথাই মনে পড়ে গেল, পার্থর বান্ধবী অবিবাহিত মেয়ে হিসেবে ফ্যামিলি পেনশনের আবেদন জানিয়েছেন। শুক্রবার সকালে খিদিরপুর সহ শহরের 12টি জায়গায় তল্লাশি ইডির। মুম্বাইয়ের কাছেই ভেঙে পড়ল 4তলা বাড়ি, অন্তত 9 জনের মৃত্যু, ভেতরে অনেকেই চাপা পড়ার আশঙ্কায় চলছে উদ্ধার কাজ। ভারতের সীমান্তেই রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা, 5 জেলায় কারফু, পুলিশের গুলিতে নিহত 2। আমার সুখের সংসার ছারখার করে দিলে পরকীয়া সন্দেহে, রাস্তায় স্ত্রীকে বেল্ট দিয়ে বেধড়ক মার স্বামীর। মমতার কালীঘাটের ঘরগুলো খুব ছোট হয়ে গিয়েছিল, 8 ঘন্টা এডি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়েই শুভেন্দুকে কংগ্রাচুলেট করলেন মদন। 20 বছর পর কলকাতায় এসে বিস্ফোরক কথা বললেন তসলিমা। কাটমানির পান্ডা, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল বিক্ষোভ। বিতর্কে অংশ নিন, পরে বাইরে গিয়ে যাচাবেন না, কিরেনের করা বার্তা বিরোধীদের। ধর্মতলায় হিংসার প্রতিবাদে ভিএইচপি মিছিলে গর্জে উঠেই বিস্ফোরক দাবি বিধায়ক সর্বরী মুখার্জির। নিট ইস্যুতে বিরোধীদের তুলোধনা বিজেপি, রাঘব চাড্ডার সংসদে করা বার্তা। এই নেক্সাসে ক্যামাক স্ট্রিটের ভূমিকা কি, টুলু মণ্ডল কাণ্ডে এবার অন্য প্রশ্ন উস্কে দিলেন ঋতব্রত। মমতাকে দেখে ভোট দিয়েছে বিধায়ক, ঋতব্রত শিবিরে যেতেই ভোট ফেরত চাইলেন তৃণমূল কর্মী। নিটের ফলে কারচুপি করে মামলা হাইকোর্টে, পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ বিচারপতি সিংহের। জীবনের প্রথম ভোটে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কি হারবেন নাকি জয় নিশ্চিত, এক্সিট পোলে চমকপ্রদ পূর্বাভাস শুনেই চমকে উঠবেন। এফসিআরএ সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনার প্রস্তুতি বিরোধীদের, রাম মন্দির ইস্যুতেই অনর এসপি। নন্দীগ্রাম রেজিনগর উপনির্বাচন নিয়ে বড় চমক বিজেপির, শুভেন্দুর ঘরে কাকে দায়িত্ব দেওয়া হলো, রেজিনগর নিয়েও বিরাট পরিকল্পনা।
এবার আরশোলাদের টার্গেট অমিত শাহ। ছাত্র পেটানোর দায় স্বীকার করে এক্ষুনি পদত্যাগ করুন, সোচ্চার অভিজিৎ দীপকেই। মাসের শেষে দাম কমল পেট্রোল ডিজেলের। সকাল 6টায় সামনে এলো আজকের রেট চার্জ। আজীবন মোদির অনুগামী থাকবো বলেই বিজেপি ছাড়লেন শেহজাহ পুনওয়ালা। জল্পনা রাজনৈতিক মহলে। আরজিকর মামলার তদন্তে বড় পরিবর্তন। সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা অপসারিত। শুধু মুখ্যমন্ত্রী নয়, জয়িসের স্ক্যানারে ছিল আরও নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় বিস্ফোরণ। 18 বছর বাদে বাড়ি ফিরলেন মৃত দাদা। ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই। এক আপেলেই ফাঁকা হতো গোটা পাথর খাদান। টুলুর দুর্নীতির কথায় মানায় আরব্য রাজনীতিকেও হার মানায়। আমুল স্কুটারের পরে সাকরাইলে আসছে 1200 কোটি টাকার লগ্নি। বাংলা তৈরি করবে ওয়াগনও। মন্ত্রী অর্জুন সিং এর নাম করে প্রতারণা। নোয়াপাড়ার 2 যুবক গ্রেপ্তার। বড় কোনো চক্র রয়েছে অনুমান পুলিশের। তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে এইবার সক্রিয় ইডি। শুক্রবার ভোর থেকেই তল্লাশি অভিযান 11 ঠিকানায়। ঋতব্রত তৃণমূলে মোহভঙ্গ। ইডি জেরার পরে বিস্ফোরক মদন মিত্র। ভোটার তালিকায় নাম না থাকলে রেশন বন্ধ করা যাবে না, গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। মাঝরাতে হাহাকার। মুম্বাইয়ে হঠাৎ চরম বিপর্যয়। জরাজীর্ণ আবাসনে নিভে গেল 8টি প্রাণ। ধ্বংসস্তূপে জীবনের লড়াই। চন্দ্রনাথ রথ খুনে সিবিআইয়ের মাস্টারস্ট্রোক। গ্রেপ্তার 2 মূল চক্রী। ফোনের কল রেকর্ডে বিরোধী দলের ল্যান্ডলাইন। তদন্তেই নতুন বিস্ফোরণ। 41 জনের মৃত্যু। সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেও তাই ঢুকছেন 60,000। 24 ঘন্টায় পাল্টে গেল স্পেন অধীনস্থ শহরের ছবি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাদুড়িয়ায় একটি টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা অবস্থায় তৃণমূল ও বিজেপির 2 স্থানীয় নেতাকে ঘিরে একটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির সামনে আসতেই 2 দলের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিরোধীদের দাবি এই টাকার উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং বিষয়টি সাধারণ মানুষের সামনেই পরিষ্কার করা প্রয়োজন। অন্যদিকে সংশ্লিষ্ট নেতাদের একাংশ দাবি করেছেন টাকার বিষয়টি নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন এবং প্রকৃত ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ফলে টাকার উৎস বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বীরভূমে টুলু মণ্ডলকে ঘিরে আর্থিক অনিয়মের তদন্তেই উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন তদন্তে এখনো পর্যন্ত প্রায় 93 কোটি টাকার সম্পদ, একাধিক ট্রাক এবং একটি ফার্ম হাউসের তথ্য সামনে এসেছে। তার বক্তব্যে উদ্ধার হওয়া সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং আদালত এই বিষয়ে কোনো চূড়ান্ত রায় দেয়নি। তদন্তকারী সংস্থাগুলি বিভিন্ন নথি, ব্যাংক লেনদেন এবং সম্পত্তির তথ্য যাচাই করছে। রাজনৈতিক মহলে ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত চিত্র উঠে আসবে বলেই প্রশাসনিক মহলের ধারণা। দিল্লির যন্তর মন্তরেই চলা একটি বিক্ষোভ কর্মসূচির সময় এক তরুণীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তাকে আটক করে এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের বক্তব্য, সামাজিক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনাটি নিয়েই বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে এখনো পর্যন্ত আদালতে এই মামলার বিচার শুরু হয়নি এবং অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। ফলে বিষয়টি বর্তমানে তদন্ত ও আইনি প্রক্রিয়ার অধীনেই রয়েছে। বীরভূমের টুলু মণ্ডলকে ঘিরে তদন্তের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুতর রাজনৈতিক অভিযোগ তুলেছেন। তার দাবি, এত বড় আর্থিক অনিয়ম ও প্রভাবশালী রাজনৈতিক মদত ছাড়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেছেন যে অতীতের প্রশাসনিক ও রাজনৈতিক ছত্রছায়ায় এই ধরনের কর্মকাণ্ড বেড়ে উঠেছিল। তবে এই অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। বক্তব্যে তিনি একাধিক ইস্যুতেই তুলে ধরেই কড়া সমালোচনা করেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। দুই পক্ষের বক্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে যেগুলি সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য এবং কোনো বিচারিক সিদ্ধান্ত নয়, ফলে বিষয়টি রাজনৈতিক তরজার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কলকাতায় সকালে একটি সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতির দুটি গাড়ির সংঘর্ষে একটি গাড়ির সামনের উইন্ডস্ক্রিন ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে নম্বর প্লেটও খুলে পড়ে যায়। স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটবর্তী ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে। অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ হারানো বা অন্য কোনো কারণ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার বিষয়ে আরও কোনো তথ্য সংগ্রহ হয়েছে তদন্তকারী সংস্থার তরফ থেকেই। একটি কয়লা খনিতে ভয়াবহ মিথেন গ্যাসের বিস্ফোরণের ঘটনায় বহু শ্রমিক হতাহত হওয়ার খবর সামনে এসেছে। বিস্ফোরণের পর খনির ভেতরে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজে বড় বাধার সৃষ্টি হয়। উদ্ধারকারী দল, দমকল এবং বিশেষজ্ঞ খনি উদ্ধার বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করতে অক্সিজেন সরঞ্জাম ও বিভিন্ন বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের আশঙ্কা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে না। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। অসমে চলমান ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ এখনও দুর্ভোগের মধ্যেই রয়েছে। রাজ্যের একাধিক জেলায় প্লাবিত হওয়া বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সরকারি ত্রাণ তহবিলের মাধ্যমে অনুদান দেওয়ার পাশাপাশি দুর্গত মানুষদের জন্য খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার উদ্ধার ও পুনর্বাসনের কাজ জোরদার করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত হওয়ায় নৌকার মাধ্যমে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসনের দাবি, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং আরও সাহায্য পৌঁছে দেওয়ার কাজ চলছে। নেপালের একটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়ার পর প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতেই তদন্ত শুরু হয়েছে এবং যাতে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় সেজন্য স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমান এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বীরভূমে আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তে গত কয়েকদিনের অভিযানে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে জানা গেছে। তদন্তকারী সংস্থার অভিযানের পর উদ্ধার হওয়া সম্পদ, নগদ অর্থ এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বীরভূমের পুলিশ সুপারের কাজের প্রশংসা করেছেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী। তার বক্তব্য, আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত চলবে এবং দোষীদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি এবং আদালতে চূড়ান্ত সিদ্ধান্তও আসেনি, ফলে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং উদ্ধার হওয়া সম্পদের প্রকৃত উৎস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত বাকি। কলকাতার খিদিরপুর সহ শহরের একাধিক এলাকায় শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তল্লাশি অভিযান চালায়। তদন্তকারী আধিকারিকরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে নথিপত্র, আর্থিক লেনদেন এবং ডিজিটাল তথ্য পরীক্ষা করেন। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা মোতায়েন করা হয়। তদন্তের স্বার্থে ইডি এখনও বিস্তারিতভাবে কিছুই জানায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানা গেছে। এই অভিযান চলমান তদন্তের অংশ এবং ভবিষ্যতে এর তথ্য প্রকাশিত হতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মুম্বাইয়ের কাছে একটি চারতলা আবাসিক ভবন হঠাৎ ধসে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ চালানো হচ্ছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটি কেন ভেঙে পড়ল তা জানতেই প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট তদন্ত দেওয়া হয়েছে। নির্দেশ, নির্মাণের মান, ভবনের বয়স এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব প্রকাশ করা সম্ভব নয় বলেও প্রশাসন জানিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে বাইরে এসে মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হন। প্রায় 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তিনি তদন্তে সহযোগিতা করার কথাও জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গ টেনেই তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন এবং তার বক্তব্য ঘিরেই নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের তার মন্তব্যকে কেন্দ্র করেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যেই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। যদিও ইডির পক্ষ থেকে এই জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্তকারী সংস্থা জানিয়েছে চলমান তদন্তের প্রয়োজন অনুযায়ী নথিপত্র ও তথ্য যাচাই করা হচ্ছে। ফলে বিষয়টি এখন তদন্তাধীন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর ভবিষ্যৎ নির্ধারণ করবে। দীর্ঘ প্রায় 2 দশক পর কলকাতায় এসে লেখিকা তসলিমা নাসরিন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মত প্রকাশের স্বাধীনতা, নারী অধিকার, ধর্মীয় সহিষ্ণুতা এবং বাংলা সমাজ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার বক্তব্যকে ঘিরেই সামাজিক ও রাজনৈতিক মহলেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। একাংশ তার মতামতকেই সমর্থন করেছেন, আবার অন্য অংশ সমালোচনা করেছেন। তসলিমা নাসরিন বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত প্রকাশের অধিকার থাকা জরুরি। তার এই সফর এবং বক্তব্য ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন কর্মী প্রকাশ্যে দাবি করেন তার দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছিলেন এবং বর্তমান রাজনৈতিক পরিবর্তন নিয়ে তাদের আপত্তি রয়েছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বলেই সূত্রের খবর। যদিও আনুষ্ঠানিকভাবে এই দল এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা প্রকাশ্যে এলেই তার রাজনৈতিক গুরুত্ব বেড়ে যায়। এই বিষয়টি নিয়ে এখনো বিভিন্ন মহলে আলোচনা চলছে। আরজিকর হাসপাতালের বহুল আলোচিত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই পরিবর্তনের কারণ সম্পর্কে সিবিআই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো কিছু জানায়নি। তদন্তকারী সংস্থার দাবি, মামলার তদন্ত নিরপেক্ষভাবে চলবে এবং প্রশাসনিক পরিবর্তনের ফলে তদন্তের গতিতে কোনো প্রভাব পড়বে না। মামলাটি এখন বিচারাধীন এবং তদন্ত অব্যাহত রয়েছে। তাই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত তদন্তের ফলাফল সম্পর্কে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। বীরভূমে পাথর ব্যবসায়ী ও আর্থিক অনিয়মের তদন্তকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক রাজনৈতিক সভায় একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন। তার দাবি, তদন্তে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম এবং সম্পত্তির তথ্য সামনে আসছে। তার অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক মদত ছাড়া এত বড় আর্থিক কর্মকাণ্ড সম্ভব নয়। তবে এই সমস্ত অভিযোগ এখনও তদন্তাধীন এবং কোনো আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় দেয়নি। অভিযুক্তদের পক্ষ থেকেই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তদন্তকারী সংস্থার বিভিন্ন নথি, সম্পত্তির হিসাব এবং আর্থিক লেনদেন দেখছে। তদন্ত শেষ হওয়ার পরেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। ছাত্র আন্দোলনকে ঘিরে নতুন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনের অন্যতম মুখ্য অভিজিৎ দীপকেই। তার অভিযোগ, আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এবং সেই ঘটনার রাজনৈতিক দায় সরকারের নেওয়া উচিত। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতেই নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পেলেট গান বা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সম্পর্কেও এখনও কোনো বিচারিক বা স্বাধীন তদন্তে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আদালতের প্রক্রিয়ার উপর নির্ভর করবে।